মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা মানিকচক। রবিবার ভূতনি থানার অন্তর্গত কেদারটোলা গ্রামে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। মৃত পড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি শোকাহত এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিজেপি নেতা। রায়গঞ্জের মুক্তির কান্ডারি সংস্থার পক্ষ থেকে চলছে ধারাবাহিক রক্তদান কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে রবিবার রায়গঞ্জের সুদর্শনপুরে সংস্থার কার্যালয় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন অনেক মানুষ শিবিরে অংশ নেন যারা প্রথম রক্তদান করেছেন। মুক্তির কান্ডারির এই ধরনের কর্মসূচির জেরে থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষজন সহায়তা পাচ্ছেন। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কালিয়াগঞ্জ ট্রাফিক পুলিশ। রবিবার সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে লিফলেট বিলি করা হয় যানবাহন চালকদের মধ্যে। গাড়ি এবং টোটো চালক ছাড়াও রাজ্য সড়কের দুধারে ব্যবসায়ী এবং ছোট বড় দোকানদার ও পথচলতি মানুষদের লিফলেট তুলে দেওয়া হয়। মূলত ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিতে সাধারণ মানুষকে রাস্তাঘাট চলাচলে সচেতন করা হলো রবিবার। এদিন ইটাহার থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে পতিরাজপুর হাট বাজারে সাধারণ মানুষের হাতে রাস্তাঘাট পারাপারের সচেতনতামূলক লিফলেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি জয়দেব বর্মন, ট্রাফিক অফিসার স্বপন তরফদার সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উদযাপিত হলো মালদা জেলার গাজলে। রবিবার গাজলের করগজ গ্রাম পঞ্চায়েতের শাহিল বুথের আদিবাসী গ্রামে শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ এবং শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই উপলক্ষে শতাধিক দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন এবং বিধানসভার কনভেনার মধুসূদন কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ব। এবছর মহা আড়ম্বরে মহরমে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। সেই উপলক্ষে রবিবার মালদা জেলার মানিকচক এবং রতুয়ার বিভিন্ন প্রান্তে উন্মাদনা লক্ষ্য করা যায়। লাঠি খেলার পাশাপাশি মহরমের তাজিয়া বের করেন স্থানীয় মহরম কমিটি। এদিন একটি জুলুস বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। এলাকার বিশিষ্টজনেরা এদিনের এই জুলুসে অংশ নেন। কোচবিহারে গুলিকাণ্ডের ঘটনায় বিজেপির মিছিলের পাল্টা মিছিল করল তৃণমূল। এতে তীব্র উত্তেজনা তৈরি হয়। রবিবার দুপক্ষের মিছিল সামনাসামনি চলে আসায় উত্তেজনা তৈরি হলো, যদিও প্রচুর পুলিশ মোতায়েন থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।